আমরা এখন মিঠামইন মিঠামইন অষ্টগ্রাম পিছনে দেখেন অষ্টগ্রাম মিঠামইন ইটনার একবার ওয়াই জংশনের কাছাকাছি বড় ব্রিজের উপরে আছি আমরা। মাত্র গোসল করলাম, এখন বৃষ্টি নামতেছে ঝিরঝিরে, আবহাওয়া খুবই ঠান্ডা এবং মনোরম, ঠিক না? কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে, ধীরে ধীরে বৃষ্টি নামছে। প্রচন্ড রোদ ছিল দুপুরে, তারপরে গোসল করার পরে শরীরটা এখন ঠান্ডা লাগতেছে নাকি? চলেন আমরা ওয়াই জংশনের কাছ থেকে আসি। ওকে ওকে। ইটনা মিঠামইন অষ্টগ্রামের ঠিক ওয়াই জংশন। এখান থেকে তিনটা রাস্তা তিন দিকে চলে গেছে, একটা গেছে মিঠামইন, আরেকটা ইটনা, পেছনে হচ্ছে অষ্টগ্রাম। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, হাওরের দূরে মনে হচ্ছে ছোট ছোট গ্রামগুলি পানির মধ্যে ভাসতেছে। ওই যে দূরে দেখা যায় যে প্রেসিডেন্ট পার্ক। এই যে এখানে নিচে সবাই গোসল করতেছে, হাওরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে গোসল করার মজাই আলাদা। আর আজকে তো অনেক গরম, তো আমরা একটু আগে গোসল করেছি। আমরা এখন ওয়াই জংশন থেকে একটা অটো ভাড়া করে অষ্টগ্রামের দিকে যাচ্ছি। এই অল ওয়েদার সড়ক, দুপাশে হাওরের বিস্তীর্ণ পানি, এর মাঝখান থেকে এই রাস্তা চলে গেছে। আসলে বর্ষাকালে যারা আসবেন তারা আসলে খুব সুন্দর একটা অপরূপ মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। হাওরের প্রধান আকর্ষণ হচ্ছে এই রাস্তা, খুবই সুন্দর মজবুত এবং হাওরের পানির লেভেল থেকে অনেক উপরে এই রাস্তা। এই তিনটি রাস্তা ইটনা মিঠামইন অষ্টগ্রামের একমাত্র সংযোগকারী সড়ক। আপনারা যারা হাওর দেখতে চান তো এখনই সময়, এই বর্ষাকালে হাওরের সৌন্দর্য দেখার প্রকৃত সময়। এই বর্ষাকালে আপনি নৌকা নিয়ে হাওরের বিস্তীর্ণ জলাশয়তে ঘুরে বেড়াতে পারবেন। তারপরে এই সড়ক দিয়ে আপনি ইটনা মিঠামইন অষ্টগ্রাম তিনখানি আপনি যেতে পারবেন, তিনটা জায়গায় ঘুরে দেখে আসতে পারবেন। রাস্তার এই পাশে দেখা যাচ্ছে যে হাওরের মাঝে ছোট ছোট বাড়ি, একেবারে বিচ্ছিন্ন বাড়ি বলা চলে। এদের চলাচল নৌকা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। এটা অষ্টগ্রাম জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট একটা নৌবাহিনী একটা জাহাজের প্রতিকৃতি রাখা আছে, তো এটাও দেখতে অনেকে এখানে চলে আসে।